জিনিস 10-15টা আমি পয়েন্ট বলবো যেখান থেকে যে বিজনেস প্রেজেন্টেশন করার জন্য যে জিনিসগুলো খুব জরুরি, রাইট? তাহলে নাম্বার 1 আমি কি বলেছি না, নাম্বার 1 হচ্ছে সেলফ কনফিডেন্স, খুব জরুরি। আমি একটা মানুষকে প্ল্যান দেখাচ্ছি, আমার নিজের মধ্যে যদি কনফিডেন্স না থাকে কেউ বিশ্বাস করে আসবে? হ্যাঁ, আমি সে এর মধ্যে প্ল্যান আছে, এই কাটা আমরা যখন কথা বলি, আমরা যখন প্ল্যান দিই, মানে যারা প্ল্যান দেয় আপনারা দেখবেন তাদের মধ্যে অগাধ বিশ্বাস, হিউজ পরিমাণে তাদের মধ্যে কনফিডেন্স থাকে। কারণ আপনার মধ্যে যত বেশি কনফিডেন্স থাকবে তত বেশি আপনি আপনার কথাটাকে ডেলিভারি করতে পারবেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে সেলফ কনফিডেন্স, নিজের উপর অগাধ বিশ্বাস থাকা দরকার আছে, রাইট? যে আমি ভুল দিই ঠিক দিই, আমি বেস্ট দেব, রাইট? এবং আগের দিন যেভাবে প্ল্যান দিয়েছি তার থেকে বেস্ট ভাবে নিজেকে এগিয়ে যেতে হবে। তাহলে সেলফ কনফিডেন্স আমি রাখতে পারি নিজের মধ্যে, ইয়েস অর নো? নাম্বার 2 হচ্ছে কি এক্সাইটমেন্ট। আপনি যখন একটা লোককে দিচ্ছেন, হাইলি এক্সাইটেড আপনাকে থাকতে হবে, ফুল এক্সাইটমেন্ট যেন আপনার মধ্যে থাকে। দু টাইপের জিনিস, একটা হচ্ছে বিড়াল আর একটা টাইগার, দেখতে শুরু কি রকম, কিন্তু দুজনের গর্জনটা আলাদা। আর আপনার গর্জনের উপর ডিপেন্ড করছে সামনে বালা ব্যক্তি আপনার হাত ধরবে কি করবে। আপনি প্ল্যান দিচ্ছেন যেন আপনার কাছে এটা মনে হয় যে প্ল্যান দিচ্ছি না, এতটা এক্সাইটেড থাকতে হবে যে একটা মানুষের জীবন পরিবর্তন করছে। শুনতে পাচ্ছি না? এবং এটা রিয়েলিটি। আমি যখন এখানে এসেছিলাম, কারণ এই জায়গাটা আমি ফিল করেছিলাম। আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে যদি প্ল্যান দেন তাহলে কেউ আপনার প্ল্যান শুনবে না, ফোন ঘাটতে লেগে পড়বে। আপনি প্ল্যান দিচ্ছেন না, ফোন বের করবে। তাহলে আপনার মধ্যে এতটা এক্সাইটেড থাকার দরকার আছে যাতে সামনেওয়ালা ব্যক্তি চাইলেও সে যেন তার কনসেন্ট্রেশন দিয়ে আলাদা জায়গাতে না নিয়ে। নাম্বার 3 হচ্ছে কি, এখন খুব ইম্পর্টেন্ট, একটা ছোট্ট করে একটা ভিতর থেকে আসার দরকার। কিছু লোক থাকে কি মানে জোর করে হাসলে বোঝা যায়, এখন না আজকে দেখি বোকা না, ভিতর থেকে। আর দেখুন, আপনার যদি সেলফ কনফিডেন্স থাকে, নাম্বার 2 আপনি যদি এক্সাইটেড থাকেন, নাম্বার 3 স্মেল তো এসেই যাবে। যাবে কি যাবে না? হ্যাঁ, আচ্ছা শুকনো বোকা কে পছন্দ করে দুনিয়াতে? কেউ করে না। দুনিয়াতে 90% প্রবলেম স্মাইলে ঠিক করে যায়। তাহলে সামনে বালা যে ব্যক্তি বসে আছে, অলরেডি তার ইনকাম দরকার, অলরেডি সে ভুক্তভোগী মার্কেট খেটে খেটে সে এসেছে, তাকে হাসি মুখে পেশ করুন, সুন্দরভাবে পেশ করুন, যাতে সে ইজিলি ভাবে বুঝতে পারে। বুঝাতে পারলাম কি পারলাম না? নাম্বার করতে থেকে ফেদ মানে বিশ্বাস, বিলিভ নয়, ফেদ ওই বিশ্বাস। কালকে স্যার বুঝিয়ে দিয়েছেন, ফেদ মানে বিশ্বাস। আমি ডাইরেক্ট বাজারে কাজ করতে আমার নিজের বিশ্বাস হবে, একটু ডাইরেক্ট বাজারে করছি, হ্যাঁ তোমার টুপি পরাচ্ছি। আচ্ছা, এইরকম মেন্টালিটি নিয়ে যে প্ল্যান দেয় লোককে টুপি পরানোর জন্য, সে কখনো সাকসেসফুল হতে পারে কি? আপনার আগে, কারণ বিলিফটা ট্রান্সফার এখন আপনি যতটা বিলিফ রাখবেন সিস্টেমের উপর, তাহলে বাই হার্ট কানেক্ট, আপনি দিল থেকে যারা দেবেন তার ডাইরেক্ট দিলে লাগবে, সে আপনাকে নো করতে পারবে না। এই ফেথ থেকে আপনি আগে স্ট্রং করুন, রাইট? নাম্বার 5, গুড ড্রেস আপ, যেটাকে আমরা ড্রেস কোড বলি, প্রপার ড্রেস কোড বা ড্রেস সেন্স যাকে নাম দিই। কারণ আপনারা জানেন যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দা লাস্ট। আপনারা আরো একসাথে দেখেছেন দু টাইপের কিনি, একটা আমাদের লোকাল হাটে পাওয়া যায়। আমাদের হাট বসে তো, আওয়াজ আসছে না? হাট বসে তো, কোথায় বসে? গ্রামে গঞ্জে সবাই বসে, হাট বসে। যারা আলু বিক্রি করে কিভাবে বিক্রি করে? একটা লুঙ্গি পরে নেই, গেঞ্জি পরে নেই, গামছা বেঁধে দেয়, আলু 10 টাকা কেজি আছে, এইভাবে বলে কি বলে না? পেতে দিল, ওখান থেকে ওজন করে বিক্রি করবে।
আরেকটা ক্যাটাগরি আরো ব্যবসায়ী আছে যারা হেডফোনের মধ্যে এসি ফেসি করে দিয়ে আমার মতন সুট বুট টাই করে একটা ভালো ভিআইপি এরকম সাদা সাদা পর্দা এনে দেওয়া চাউল দেওয়া তার মধ্যে বসে আছে Yes. কামাই কে বেশি Yes. কামাই কে বেশি যে মার্কেটে ফিরলে খালি আলো আলো চিৎকার করছে সে কামাতে পারে হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার সুদ রাইট আমি কোথা থেকে এসেছি কেউ দেখবে No. কি খেয়ে এসেছি দেখবে আমার বাড়িতে কি কি আছে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে না দেখবে আমার লুকিং আমার ড্রেস কারণ একটা কথা বললাম ফার্স্ট ইমপ্রেশন দিতা আপনার সাথে কথা বলার আগে সে আপনার মাথা থেকে মানে চুল থেকে নখ পর্যন্ত যখন শু পর্যন্ত দেখবে না ও বুঝে নেবে যে আপনার মধ্যে কি দম আছে রাইট একটা জায়গা থেকে আপনি নরমাল প্যান্ট শার্ট পরে যখন খুশি বসে গেলেন প্লেন দিতে আর একটা এইরকম ড্রেস যারা প্রথমে দিকে বসে আছেন এইরকম একটা প্ল্যান দিন আমরা প্ল্যান দিয়ে ট্রাই করি আমরা প্ল্যান দিয়ে কোড করছি না ইন করছি না চুড়িদার পরে চলে আসছি আমরা অনেকেই যারা আমরা এমনি নরমাল টি শার্ট পরে চলে আসছি এটা কি বন্ধ করবো কারণ প্রফেশনালি হবে কাজ জুটে গেছে আর নরমাল ভাবে হয় একটা প্রফেশনালি হবে কারণ আপনি যতক্ষণ এটাকে প্রফেশন না বানাতে পারবেন আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না হ্যাঁ আপনার ভালো না লাগতে পারে আমি একটা তো বারবার বলি যখন আমি প্রথম ডাইরেক্ট বাজারে ছিলাম তার আগে আমি ইনই করতাম না আর যখন আমি ইন করে আসতাম ট্রেনিং শেষ হতো দু হাতে ধরতাম তুলে তুলে দিতাম হতো না আর আজকে ডেটে ইন না করে আমি বেরোতেই পারি না কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দ্বারা Yes. ভালো অভ্যাস আপনি হ্যাবিট করুন অটোমেটিক 1-1.5 মাসের মধ্যে চলে আসবে আর ভালো অভ্যাসকে যদি হ্যাবিট না করেন খারাপ হ্যাবিট কিন্তু অটোমেটিকলি চলে আসবে সকালবেলা যদি আপনি ঘুম থেকে ওঠা প্র্যাকটিস না করেন তাহলে অটোমেটিক Yes. আপনি যদি রোজ একটু একটু না পড়েন স্টাডি করেন তাহলে না পড়ার হ্যাবিট অটোমেটিকলি চলে আসবে তাহলে সিগারেট বিড়ি মদ খাওয়ার নেশা যারা করে তারা যদি না নিজেকে কন্ট্রোল করে ওই দিকে ওরা কিন্তু চলে যায় খারাপ কিছু যেন করতে হয় না ওটা অটোমেটিক আর ভালো কিছুর জন্য করতে হবে। প্রথম আনকমফোর্টেবল ফিল হবে টাই পড়তে কেমন লাগবে অনেক আমরা টাই পড়তে মানে জানি না জানতাম না কিন্তু শিখতে হচ্ছে চেষ্টা করে পেরেছি পারি স্যার পারবো টাই মারতে পারবো আপনারা অনেকে টাই আমি তো টাইটা বেঁধে দিই হয় কি অনেকে আপনাকে হেল্প করেছে তাহলে মানুষ হেল্প করবে নিজে শিখুন কোথায় শিখবেন ইউটিউবে পাওয়া যায় টাই টিউবের মাধ্যমে দেখুন প্র্যাকটিস করুন একবার হবে আমিও প্রথম দিন পারি দুবার চারবার 10 বার 15 বার 20 বার 30 বার করুন আরামসে হয়ে যাবে Yes. কিন্তু যখন লোকের কাছে প্রেজেন্ট পাবা ভিতরে কি হচ্ছে গামছা পরে ঘুরছেন কি নাইটি পরে ঘুরছেন কেউ দেখতে যাবে না ডোন্ট মাইন্ড Yes. লুঙ্গি পরে ঘুরছেন কেউ দেখতে যাবে না কিন্তু আমি যখন মানুষের সামনে আসবো শাহরুখ খানের যে সুট বুট টাই করে ঘুমায় রাত্রে ঘুমায় কিন্তু আপনি দেখেছেন তখন ফিল্ম বাদ দিয়ে হোটেল রিভার যখন বেড়ায় একটা ওয়েল ড্রেস কোটে দেয় তো আপনি যখন ফিল্ডে আমাদের মার্কেট কোথায় ফিল্ড Yes. বাড়ি থেকে যখন আমি বেরোচ্ছি আমাকে প্রফেশনাল ড্রেস কোড পরে বেরোতে হবে বিশেষ করে প্ল্যান নিতে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট এর সাথে সাথে যেটা হচ্ছে যেটা আপনাকে করতে হবে এসএসডি রাইট শর্ট তারপর সেভেন তারপর মানে আপনি যে প্ল্যানটা দেখাবেন কি হওয়া দরকার আছে Short. শর্ট হওয়া দরকার আছে নাম্বার 2 Short. প্ল্যানটা শুধু দেখাচ্ছি আমার ওই ইনভাইট থেকে বা প্রসপেক্টিভ থেকে না কারণ তার কাছে আমার একটা অ্যাসোসিয়েট বসে আছে তাকেও আগামী দিনে প্রেজেন্টেশন করাতে হবে তো আপনাকে সিম্পল বানাতে হবে সে যাতে বুঝতে পারে তার মেন্টালিটি কি ওখানে থাকা একজনকে প্ল্যান দেখাচ্ছি না ওখানে যে অ্যাসোসিয়েটটা আমার বসে আছে সেও প্ল্যান দেখছে যখন সিম্পল দিতে পারবেন সেও আয়ত্ত করতে পারবে কারণ আগামী দিনে সেও মার্কেটে গিয়ে কাজটা করবে আর নাম্বার 2 হচ্ছে ডুপ্লিকেট যাতে ডুপ্লিকেট করা যায় যেটা আমি প্রথমেই বললাম যে অ্যাসোসিয়েট তো ডুপ্লিকেট করবে না Yes. আপনি এত কঠিন প্রেজেন্টেশন দিচ্ছেন এত কঠিন ওয়ার্ড বলছেন এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন যে আপনার অ্যাসোসিয়েটটাই
অবজার্ভ করতে পারছে না, নিতে পারছে না, তাহলে এইরকম প্ল্যান দেবেন না। তাহলে কি প্ল্যান হবে? এসএসডি, শর্ট, সিম্পল এবং ডুপ্লিকেট। নাম্বার 7 হচ্ছে আই টু আই কন্টাক্ট। আই টু আই কন্টাক্ট খুব জরুরি। আপনি যখন একটা লোকের সাথে কথা বলবেন তখন চোখে চোখ রেখে কথা বলাটা খুব জরুরি। আমি প্ল্যান দিচ্ছি একটা লোকে, ধরুন খাতাতে প্ল্যান দিচ্ছি, আমি খাতার দিকে তাকে লিখেই যাচ্ছি, আর ও দেখছি যে গল্প করছে, এদিক ওদিক ওদিক টাকা হয় কি হয় না? Yes. এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি, ফোন বের করে একবার মেসেজ করতে লাগবে। আপনি যখন তার চোখে চোখ রেখে কথা বলবেন, সে গুরুত্ব সহকারে শুনবে। চোখে চোখ রেখে কথা বলবেন, আই টু আই কন্টাক্ট। যাই হোক, আপনি এটা শুধু আই টু আই কন্টাক্ট এখানে না, যে কোনো জায়গায় ট্রেনিং করাচ্ছেন, ফলো আপ করছেন, যা কিছু করুন না কেন, একটা মানুষের চোখে চোখ রেখে ডান হবে দিদি। বুঝতে পারলাম কি পারলাম না? কনফিডেন্স পাবেন, এনার্জি ট্রান্সফার হয় যখন আপনি চোখে চোখ রেখে কথা বলেন। করতে পারবো আমরা আই টু আই কন্টাক্ট? Yes. এর সাথে সাথে আমাদের কাছে প্রজেক্ট প্রেজেন্টেশনের বুকটা রাখতে হবে নাম্বার 8। আছে কারো কাছে? এনিবডি? বুস্টার প্ল্যান যার নাম প্রজেক্ট প্রেজেন্টেশন, এটা কিন্তু আমাদেরকে কাছে রাখতে হবে, রাইট? কেন না, আমি যখন একটা প্ল্যান দেখাবো, তাকে যে ইনকাম গুলো আছে, আমাদের 12 টাইপস অফ ইনকাম এর মধ্যে দেওয়া আছে না নেই? এই বইটার মধ্যে আছে না নেই? তাহলে এই বইটাকে আমি যখন খুলে খুলে দেখবো, তার বিলিফ সিস্টেমটা ভালো। কারণ আমি শুধু খাতা পেনে করে দিচ্ছি, তাকে বই দেখাচ্ছি না, তার কাছে সে বিলিফের জায়গাটা থাকে না। আমি তো আমার মতন করে ভুল ভাল বলে দিতে পারি, আর না? Yes. এখন এখানে আরেকটা প্ল্যান হচ্ছে, যারা প্রথম প্রেজেন্টেশন শিখছেন তাকে মনে রাখার দরকার নেই, দেখে দেখে বলুন না এর টাকা দিয়ে কি হতে পারে। হ্যাঁ, আমাদের কত টাকা ইনকাম পাওয়া যায়, কি কি ব্যাপার আছে, আপনি বইটা দেখে দেখে বলুন, তাহলে কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম না, একটু স্টাডি করে নিন, তাহলে যে দেখছে তার সুবিধা, আপনি বলছেন আপনার সুবিধা। এবং এখানে বিট ফ্যাক্টর, কারণ মানুষ যখন কথা শুনে একটা বিশ্বাস করে না, যখন ওরা দেখে বিশ্বাস করে, তাই সবসময় যা কিছু করুন প্রুফ দিয়ে দেখা, এর সাথে সাথে প্রোডাক্ট বসি। আমাদের প্রত্যেকের কাছে আশা করি ফাইলটা রয়েছে, বা যার কাছে ফাইলটা নেই ইমিডিয়েট কালেক্ট করে নেব অফিস থেকে, রাইট? এই ফাইলটা, এটা কিন্তু পিপিটি তৈরি, জোরদার ভাবে জানাবে। পিপিটি যখন আসবে, নামটা যখন উচ্চারণ তখন বুকের ভিতরে একটু ফিলিংস যেন আসে, ফিলিংস থেকে ব্যবসা হবে। আবার বলছি, যেখানে ফিলিংস নেই ওখানে বিজনেস হবে, কোনো রিলেশনশিপ নেই। মা বাবার বলতে আমাদের কত ফিলিংস থাকে বলুন, তবে এত এগুলি। Yes. তো ফিলিংস থাকা দরকার, যে ডাইরেক্ট বাজার পিপিটির সাথে কি দরকার? দেখুন আমাদেরকে কপি করে গোটা তুমি, আমি অন ক্যামেরা বলছি, পুরো ইন্ডিয়া আজকে আমাদেরকে কপি করছে। এই আইকার বানিয়েছি, দেখবেন কপি হয়ে যাবে, ফাইল বানিয়েছি, তারপর ইন্ডিয়াতে কপি হয়ে যাবে। কিন্তু শুরুয়াত কি করছে, তার বাপ পাস থাকে আমাদের। যাদের মধ্যে ক্রিয়েটিভিটি করার দরকার আছে, তাদের নাম্বার 1 হওয়ার দরকার না, তারা অটোমেটিক নাম্বার 1 থাকে। মেন্টালের দিক থেকে নাম্বার 1 হবে। তাকে আমার এইরকম ইউনিক থিংকিং নিয়ে আসতে হবে। আমাদের পহেলা কদমে একটা কোটেশন আছে, মনে আছে কার? কি আছে? কাল দেখাও কুছ ऐसा দুনিয়া করনা চাহে, তো এইভাবে কাজ করবো তো? করবো তো? ভারতবর্ষের কোন টিমের কাছে ফাইল নেই যেটা আজকে আমাদের কাছে আছে, যার তথ্য দেওয়া আছে এর মধ্যে, রাইট? যেভাবে আমরা এটাকে বানিয়েছি, এই ফাইলে যদি কারো কাছে রাখেন কিচ্ছু লাগবে না। এই যে বিজনেস বইটার কথা বললাম, এখানে সব আছে, আছে কি নেই? প্রোডাক্টের জিনিস আছে না নেই? লিগেল আছে, লিগেল ডকুমেন্টস আছে না নেই? আমাদের সমস্ত পহেলা কর্মের ট্রেনিং এর মধ্যে আছে না নেই? সব কিছু ইনক্লুডিং এর মধ্যে রয়েছে। তাহলে ফাইলটা আমাদের কাছে কিন্তু রাখতে হবে। বুঝাতে পারলাম কি পারলাম না? এই সাথে সাথে কোম্পানি যে ইভেন্ট গুলো হয়, যে ভিডিও গুলো হয়, যে পিকচার আছে, সেগুলো আমার ফোনে বা ল্যাপটপে রাখতে হবে। দরকার হলে ডাউনলোড করে রাখুন কিছু কিছু জায়গায়। দেখেন কিছুদিন ধরে আমি মেদিনীপুরে দেখছি শঙ্কর স্যার একটা অডিও ভিডিও দারুণ করছে, আসল না হোম থিয়েটার লাগিয়ে দিয়ে ল্যাপটপে চালিয়ে দিচ্ছি, এবং আমি দেখছি
অ্যাসোসিয়েটরাও কিন্তু সেখানে দেখে দেখে চার্জিং হচ্ছে। আমি নিজে ইনফ্যাক্ট আমি যদি আমার কথা বলি, দেখুন লোককে দেখা, যখন প্রেজেন্টেশনটা শেষ হয়ে যাচ্ছে একটা লোককে কিছু পিকচার দেখা যে কারা কারা এখান থেকে অ্যাচিভমেন্ট করেছে। এই যে ওয়ার্কশপটা হলে পিকচার পাবেন কি পাবেন না, রাখুন। এর আগে যারা কোম্পানি একটা দুটো করে রাখুন, একটা দুটো ভিডিও আপনার কাছে রাখুন, সেই ভিডিওটা চালিয়ে দেখেন কত মানুষ থেকে বাইক অ্যাচিভমেন্ট করছে, কতজন মেয়ে সম্মান পাচ্ছে, কতজন ছেলে সম্মান পাচ্ছে, জেট ট্রাভেল যখন আপনি চাকরি রেসপেক্ট করেছে, সাইলেন্টলি কিভাবে হয়, দুটো তিনটা ভিডিওকে 2 মিনিট করে দেখি দেখাতে পারি কি পারি না, Yes. তাহলে আপনার কাছে ডাউনলোড করে সেটা রাখতে হবে। এবং এর সাথে সাথে হচ্ছে প্রোডাক্ট টেস্টিমোনিয়াল যে ভিডিওগুলো আছে, রাইট? কি করতে হবে, যদি আপনার কাছে থাকে বুক না হয় তৈরি করুন। আমরা প্রোডাক্টের উপর কাজ করি কি করি না? Yes. মার্কেটে অনেক লোক আছে যারা ননি খেয়ে উপকৃত হয়েছে, Yes. হয়েছে কি হয়নি? Yes. Yes or no? Yes. একটা ছোট করে ভিডিও বানিয়ে নিন, হ্যাঁ? এবং আমরা ব্যবস্থা করছি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি? ডাইরেক্ট বাজে যে ট্রেনিং গুলো পাওয়া যায়, কোথায়? পিভিটি পাল ইউনিভার্সিটি, ইউটিউবে সার্চ করে আমরা পেয়ে যাবো। সবাই সাবস্ক্রাইব করে রেখেছি, আসলে এই ভিডিওগুলো আসবে, রাইট? ওখানে আপনারা কি করবেন, সুন্দরভাবে বানিয়ে আপনারা আমাকে মেল বা আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তো আমরা কি করবো, সেটাকে আপলোড করে দেবো এডিট করে, রাইট? আপনার কাছে সুবিধা কি হবে, এটা এই মাসের মধ্যে আমরা করবো। যারা যারা এর উপর কাজ করেন একটা একটা করে ভিডিও আমাকে পাঠিয়ে দেন। দিতে পারবো তো আপনারা? Yes. আসানসোল থেকে মনোজি, রাইট? নালা থেকে, ঝাড়গ্রাম থেকে যারা যারা আছে, মেদিনীপুর থেকে যারা যারা আছে, এটা করুন। এটা আমাদের সুবিধা কি হবে, একটা লোক যখন বলবে যে আমি ননিকে এই প্রকার পেয়েছি, এসোসিয়েট না, বাইরের লোকটা বলছে। একটা লোক বলছে যে আমি স্টেডে ড্রপ আমার ভালো লাগে, তুলসী ড্রপ ভালো লাগে, টোটাল লাগে এই প্রকার পেয়েছি, এই ফেস ওয়াশটা আমার ভালো লাগে। একটা লোককে যখন দুটো তিনটা টেস্টিমোনিয়াল আমরা দেখাবো, জয়েন্ট পেনের উপর দেখাবো, যা প্রবলেম হচ্ছে ওই রিলেটেড ভিডিও দেখান, ইয়েস অর নো? Yes. তাহলে কি হবে, তার বেনিফিট ফ্যাক্টরটা বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে। একটা লোক একটি মেসেজ এমনি করবে না আপনার সাথে, তার মাইন্ডকে নেগেটিভ থেকে পজিটিভ করতে হবে। লোক বলছে, লোক করে না, আমরা করাতে পারছি না, এটা আমাদের ভয়, আমরা করাতে। পারছি না। আমি একটা কথা বারবার বলি, আজ পর্যন্ত কোনো মাইকালাল জন্মকে নিজে চাই দেখতে পাঠাচ্ছি না। আমাকে না বলছে, আমার অ্যাটিটিউডকে না বলছে, আমার ড্রেসআপকে না বলছে, আমার প্রেজেন্ট করার তরিকাকে না বলছে। বুঝতে পারলাম কি পারলাম না? Yes. কিভাবে ইনস্ট্রুমেন্ট আজকে আমি শিখে দিই, কালকে এসে ফাটিয়ে দেবেন? না, হবে না। 3টা মাস পরিশ্রম করতে হবে, প্রথমবারে আপনি প্ল্যান ভুলে যাবেন, ভাই হ্যাঁ এটা আমার হয়েছে, নো প্রবলেম, ভয় পাবেন না, এগিয়ে চলুন। আমি একটা কিছুদিন আগে অফিসে একটা কথা বলছিলাম, দেখবেন ওই প্লেট গুলাকে কিছু কিছু যারা সার্কাস করে বা যারা জাদু দেখায় একসাথে 4টা 5টা দুহাতে ঝুলানো থাকে। Yes. ফেসবুকে এটা একটা ভাইরাল আছে, দেখবেন যে এখানে পৌঁছানোর জন্য তাকে কেউ পিছনে হাজার হাজার প্লেট কিন্তু ডেডিকেট করে রয়েছে, Yes. আছে কি নেই? Yes. কি শিখলাম এখান থেকে? Practice. অনলি ফর অভ্যাস। আপনি যে কাজে মাস্টার হতে চান ওই কাজটাকে 10,000 বার করে নিন, আপনি করোড়পতি হবেন। যে কোনো কাজ আপনি করতে 10,000 বার করে নিন। আপনি ট্রেন্স হতে মাস্টার হতে চান, কিছু কে এলো কে গেল কে কি করে দেখা দরকার নেই। আপনি 10,000টা প্ল্যান করে দিন, আপনি গ্যারান্টি, আপনি প্রসপেক্টিংয়ে করোড়পতি হতে চান, আপনি 10,000টা প্রসপেক্টিং করুন, আমি গ্যারান্টি দিচ্ছি। Yes. হ্যাঁ? আরে 10টা 15টা 20টা 50টা প্রসপেক্টিং করে যদি তাকে জেট ক্লাব পাল ক্লাব ডায়মন্ড ক্লাব পাওয়া যায়, তাহলে 10,000টা প্রেজেন্টেশন আমরা এই মাইন্ডে যদি করতে পারি, তাহলে করোড়পতি হওয়া যায় না, যায় না? হয় কি যায় না? আপনি যদি কোন বলতে ভালো করছেন, প্রসপেক্টিং ভালো বলে 10,000 বার করুন, 10,000টা করুন, প্রেজেন্টেশন ভালো হলে 10,000টা করুন, প্রোডাক্ট ভালো হলে 10,000টা করুন। বুঝতে পারলাম কি পারলাম না? আপনি 100% কারো বাবার মতন টাকা থাকবে, সাকসেসফুল হবেই। আমরা কি করি, 10টা 12টা 15টা দূর হচ্ছে না, আরে হবে হবে। আপনি আসার আগে যেখানে ছিলেন, যাওয়ার পরে আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে কি হবে না? আপনার জানানো কথাবার্তা বলা মেন্টালিটি সবকিছু চেঞ্জ হবে কি হবে না? একদিনে হবে না। 2 দিন আপনি টাইম লাগিয়েছেন, তারপর কিন্তু হয়ে যাবে। এটাকে প্র্যাকটিস করুন, কথা ভুল হবে, সবার ভুল হয়, শিখতে হবে। ভুল না করে শিখবো কি করে? ভুল করুন, বারবার ভুল করুন। এবং এর সাথে সাথে 12 নম্বর, গুড ডায়েরি, পেন এবং ব্যাগ।
গুড ডায়েরি, গুড ডায়েরি কিন্তু বলেছি, ওই এলআইসি ডায়েরির কথা আমি বলছি না। আজকে পর থেকে আমি যেন না দেখতে পাই। আমি রিকোয়েস্ট করছি বারবার, প্রফেশনালি করতে আসুন। আপনি বাড়িতে ইউজ করুন, নো প্রবলেম। একটা লোককে প্ল্যান দিতে যাচ্ছেন, আপনি এলআইসির খাতা নিয়ে, আপনি রোজবেরির খাতা নিয়ে, অমুক কোম্পানির খাতা নিয়ে, তমুক কোম্পানির খাতা নিয়ে, কোথায় গিফট পেয়ে গেছেন সেটা নিয়ে, আপনি প্রফেশনাল দাদা করছেন না। আপনি আলু ব্যবসাটা করছেন, ওই রাস্তায় যারা বিক্রি করে, তো ব্যবসা আপনি ওই রকম ভাবে ডোন্ট মাইন্ড। আমি কাউকে পার্সোনালি বলছি না, আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি। এইটুকু করতে পারি কি পারি না? আমি ডায়েরি কিন্তু ব্যবসা থেকে কত টাকা, 2 মাস 3 মাস যায় একটা ডায়েরি, ইয়ার জন্য। এবং যেগুলো করবো আমরা এইরকম ডায়েরিটা মেনটেন করবো, এই সাইজে। অনেক আছে যে ছোট ডায়েরি ইউজ করে, দেখে নিন। এটা বলে গুড ডায়েরি। বুঝা গেল কি বলছি? হ্যাঁ, সবার কাছে একটা শেষ হলো, আরেকটা কিনে নেবেন। 150-200 টাকা দাম নেই বড়। বুঝাতে পারলাম কি পারলাম না? এরপরে গুড ডায়েরি আপনি নেবেন, এবং গুড পেন। গুড পেন বলতে আমি 3 টাকা 5 টাকা দামের পেনের কথা বলছি। আপনি একটা লোককে দেখাচ্ছেন মাসে 3 লাখ টাকা রোজগার হবে, আর আপনি 3 টাকা দামের পেনের কাছে দেখাচ্ছেন, অ্যাকসেপ্ট করতে পারেন? মিনিমাম 10 টাকার উপর আমি রিকোয়েস্ট করব, যত বেশি কিনতে পারে তত বেটার। যেন মিনিমাম কত হয়? 10 টাকা। কত হয়? 10 টাকার উপর যেন মিনিমাম যেন হয়। তারপর বাকিটা আপনি যেখানে যান একটু যেন কোয়ালিটি। আর আপনি যখন গুরু বেচিবার হয় কোয়ালিটি বাড়াতে, আপনি যখন ডিজিটাল মেম্বার হয় আপনার কোয়ালিটি বাড়াতে। আপনি যে পেটে লিখছেন একটা নিজের লোক শিখে লিখছেন, তাহলে ডিফারেন্সটা কি? ও আপনাকে দেখে কি শিখবে? আরে না লিখতে হয় প্রবলেম নেই, বেক পকেটে রাখুন, ওর সামনে বেড তো করে করে বাদ দিতে হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু রাখুন যে আছে ভাই আমার কাছে পেন, এটা একটা লিখে, আর যখন সিগনেচারটা করবেন ওই পেনটা দিন। পারি না? দেখুন মানে রেজাল্ট কি করে, রেজাল্ট কোনো এই যে প্ল্যান রাখাটা ফেলে দিলাম হয়ে গেল না। ছোট ছোট জিনিসের উপর আমাদেরকে একজন সাকসেসফুল মানুষ যখন হয় না, সে বিশাল কিছু করে দেয়। ছোট ছোট কাজকে একটু ভালোভাবে করার চেষ্টা করে। বুঝা গেল কি? সাথে সাথে সেট অফ জয়েনিং ফর্ম, কি বললাম? সেট অফ জয়েনিং ফর্ম। সেট অফ জয়েনিং ফর্ম দুটাই, একটা হচ্ছে ফিলআপ করা কিছু ফর্ম আপনার কাছে এখন 5 টাকা, আর লুজ প্ল্যান মানে লুজ যাবে যেগুলো ফ্রেশ তাকে ফিলআপ করাবেন এরকম 2 থেকে 3 টাকা। বেশি থাকতে পারে, ওটাকে পুরো ফাইল নিয়ে পৌঁছে যাবেন, বাড়িতে রাখুন, কাছে রাখুন, বা বেগের মধ্যে থাকুন, বের করবেন। বের করবেন তো একটাই বা দুটো ফর্ম ফিলআপ করা বের করুন, ধরেন 10টা রাখুন। এই যে 12টা ফর্ম ছিল বা 8টা 10টা ছিল, 8টা ফিলআপ হয়ে গেছে, কটা বাকি আছে? ভ্যালু দিন। আপনি যদি মনে করেন যে 2 টাকাতে ফর্ম পাওয়া যায়, চলো যে যাকে হবে না ব্যবস্থা, ভ্যালু দিন ফর্ম দেখা। যারা 1:1 প্ল্যান দিচ্ছেন মনে বলবেন, কি বলবেন যে 10টা ফর্ম পেয়েছিলাম, তার মধ্যে কি হয়েছে? 8টা। ওদের তার ঘর গোষ্ঠীর সময় জয়েন করুন। করবে কি করবে না? করবে কি করবে না? মেন্টালিটিটাকে আপগ্রেড করার চেষ্টা করুন। যারা মানুষকে যদি 6টা ভাবে দেখান কেউ নেবে। আমি সিম্পল কথা, আজকে সন্ধ্যবাবুর সাথে সকালবেলা একটা কথা বলছিলাম, এসা সিম্পল লিখে কেউ বুঝতে চায় না। ঘুরিয়ে না এদিকে হয় না আবার তো একটু ভাই সোজা হাতে যদি ঘি না উঠে তাহলে একটু আমার নিজের ক্যারিয়ারের জন্য আর যাকে সুযোগটা দিচ্ছি তার পারি কি পারি পারি। তাহলে সেসব জয়েনিং ফর্মুলা বুঝে গেল। কি বললাম তাহলে? ফিউ প্রোডাক্ট টু শো। কিছু প্রোডাক্ট কি করতে হবে? আমাকে শো করতে হবে। যেমন তুলসী চক একটা রাখুন, ননি একটা রাখুন, টুথপেস্ট একটা রাখুন। বুঝতে পারলাম কি পারলাম? পেন্সিল যদি কাছে থাকে একটা রাখুন, সুপ্রিলেন্টটা রাখুন। আমরা অফিসে গেলে সুপ্রিলেন্ট রাখাই, গণিতে রাখাই, বেশি সুপ্রিলেন্ট থাকে কারণ আমরা বেশ পর্যন্ত বেশি টাকা করি, হ্যাঁ। তো আমরা তাকে একটা ডিসকাউন্ট রেখে দিই না। আগে আপনি এত কোটি টাকার ব্যবসা করতেছেন, একটা 800 টাকা দিয়ে জিনিস কিনে রাখা যায় না আপনার বিজনেসের জন্য? রাখা যায় কি যায় না? অনেক অল্টারনেটিভ করবেন। বুঝাতে পারলাম কি পারলাম না? বুঝাতে পারছি কি পারছি না? তো এই জায়গাগুলোকে মেইনটেইন করতে হবে। কিছু প্রোডাক্ট থাকে শো করাতে হবে, দেখাতে হবে, তার কোয়ালিটিটা দেখাতে হবে, তাহলে একটা লোকের হ্যান্ডেল দিতে পারবে। এই আছে ওকে রাইট। নাম্বার 15 হচ্ছে, যদি আপনার কাছে আরো কিছু মনে হয় যে আরো কিছু মেটেরিয়াল রাখার দরকার আছে, সেই জিনিসগুলো আপনারা রাখতে পারেন। বুঝাতে পারলাম কি পারলাম না? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস।
তাহলে একবার আমরা শুধু রিপিট করে নেব, রাইট? তাহলে নাম্বার 1 কি বলেছিলাম? সেলফ Confidence. তারপর Excited. তারপর Smile. তারপর Faith. তারপর Good sense. তারপর SSD. SSD শর্ট সিম্পল এবং ডুপ্লিকেট। তারপর তারপর বুক, রাইট? এই বইটা। তারপর 9 নম্বর প্রোডাক্ট কোশ্চেন, ফাইলের মধ্যে রয়েছে, আলাদা কিছু হচ্ছে না, রাইট? তারপর File. ওখানে ছিল কোম্পানির ইভেন্টে ভিডিও এবং পিকচার, এখন ওটা রাখতে হবে। 11 নম্বর কি ছিল? Good diary. প্রোডাক্ট টেস্টিমোনিয়াল ভিডিও, রাইট? নাম্বার 10 লিখুন কোম্পানি ইভেন্ট ভিডিও এন্ড পিকচার। 11 নম্বর হচ্ছে প্রোডাক্ট টেস্টিমোনিয়াল ভিডিও। গুড ডায়েরি পেন ব্যাগ। তারপর ছিল লাস্ট তারপর কিছু প্রোডাক্ট আমাদের শো করতে হবে। তারপর আমার যদি মনে হয় কিছু জরুরি রয়েছে সেই জিনিসগুলো। ইয়ার জন্য কি শিখলাম একদম প্রথমে? মাইন্ড সেটআপ একটু করলাম, কমিটমেন্ট করেছি, রোজ কটা করে প্ল্যান দেখাবো। তারপর কি শিখলাম? Type of প্ল্যান শো কত প্রকার, টাইপ কত প্রকার। তারপর প্ল্যান শো কোথায় কোথায় দেওয়া যেতে পারে, Yes. সেটা কত প্রকার? চার প্রকার। চার প্রকার। মনে নেই? এগুলো কি কি? সেমিনার, ওয়েবিনার, অফিস, আর একটা হচ্ছে কি যে বাড়ি। আমার বাড়ি, লেডের বাড়ি, আপনাদের বাড়ি, গেস্টের বাড়ি, এখন না? তারপর কি শিখলাম? 15 পয়েন্ট শিখলাম যে কি করে যারা বেস্ট প্লেনার হয় তার কি কি গুণ থাকা দরকার আছে, তার অ্যাটিটিউড কি রকম হওয়া দরকার আছে, তার নিজের মধ্যে চেঞ্জিং কি আনার দরকার আছে, কি কি ইমপ্রুভ করার দরকার আছে। এর জন্য চলো এরপর শিখবো হাউ টু বেস্ট প্লেনার। কি শিখবো? হাউ টু বেস্ট প্লেনার। তাহলে বেস্ট প্লেনার হতে গেলে কি কি গুণ থাকার দরকার আছে, বা আমার মধ্যে কি কি কোয়ালিটি ইমপ্রুভ করার দরকার আছে বেস্ট প্লেনার হতে গেলে। রুল নাম্বার 1 হচ্ছে